বিজেপি দুষ্কৃতীরা গত 5 তারিখের পরে শুভেন্দুর লুইসেন্সির পরে তো কিছুটা প্রতিশোধমূলক মানসিকতা নিয়েছে এবং এর আগে এই কুন্ডিবাড়ি থানা এলাকায় যিনি বিধায়ক সুকুমার রায়, তিনি নিজে একটি অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি। গত 1.5 মাস আগেই আমাদের কর্মাধ্যক্ষকে গুলি করে হত্যার চেষ্টা করলেন এবং তার গাড়ি সেই ঘটনায় ব্যবহার করা হয়েছিল। তিনি ওই মামলা আসামি, তার ছেলে জেলে। তারপরেও এত প্রতিশোধের মানসিকতা কি করে আসে? বিজেপি যদি এই ঘটনার পেছনে না যুক্ত থাকে তাহলে এটা অসম্ভব। 4টে ছেলে হেলমেট পরে গিয়ে নাম্বার প্লেট ছাড়া গাড়ি নিয়ে গুলি করে হত্যা করলো প্রধানের ছেলেকে। তার শত্রু কে থাকতে পারে? তার মৃত্যুতে কে লাভবান হবে? তার জীবদ্দশায় কাদের ক্ষতি হচ্ছে? এটা হচ্ছে মোটিভ ডিটারমাইন করার জন্য মেইন গ্রাউন্ডস। যে কোনো ক্রাইমের পিছনে একটা মোটিভ থাকে, সেই মোটিভটা কি, কে বেনিফিটেড হবে, কে লুজার হবে, এটা বড় ফ্যাক্টর। তাই যারা অমর রায় বেঁচে থাকলে যাদের সমস্যা, অমর রায় মরে গেলে যাদের লাভ হবে মনে মনে হচ্ছে, এটা তাদের কাজ। তাদেরকে পুলিশ শনাক্ত করুক, তাদেরকে গ্রেপ্তার করুক, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করতেই আজকে আমাদের মিছিল। এবং তার এই পরিবার, যারা হতভাগা পরিবার, তাদের পাশে থাকা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর দায়িত্ব, আমরা সেটা থাকবো। বলছি যে পরপর এতগুলো ঘটনা হয়ে গেল, সেবাবলিতে কিছুদিন আগে 2টো দেহ উদ্ধার হয়েছিল, রাজুদের উপরে গুলি মারা হলো, তারপরে আজকে এই ঘটনাটা গতকাল হয়েছে। কোথাও কি পুলিশি নিষ্ক্রিয়তার একটা বিষয় রয়েছে, যে আরও ব্যবস্থাটা ঢিলেঢালা হয়েছে কোথাও? পুলিশি নিষ্ক্রিয়তার কথা আমরা বলবো না, বিচ্ছিন্ন ঘটনাকে বিচ্ছিন্নভাবেই দেখতে হবে। তার ব্যবস্থাও পুলিশ এক্সেপশনালি নেবে। এটাকে এক্সেপশন বলতে পারেন, এটা এক্সাম্পল করা যাবে না। এক্সেপশন আর এক্সাম্পলের মধ্যে পার্থক্য আছে। আপনি কি এসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেখানে দাম্পত্য জীবনে কোলাহ, প্রেমে বাধা, বিবাহের সমস্যা, মামলা মোকদ্দমা, সন্তানের লেখাপড়ায় অমনোযোগ, লটারিতে জয়ী হচ্ছেন না, শারীরিক সমস্যা, ঋণে জর্জরিত, পলিটিক্যাল সমস্যা, ব্যবসা ও চাকুরিতে উন্নতি হচ্ছে না? তো এখন আর চিন্তার কোনো কারণ নেই। এসবের সমস্যার একমাত্র সমাধান স্বর্ণপদকপ্রাপ্ত অ্যাস্ট্রোতান্ত্রিক রাজ আচার্য। সমস্যা